ভগবান শিবের 5টি অলৌকিক শক্তি যা বদলে দিতে পারে আপনার জীবন। শিবের এই 5টি গোপন শক্তির রহস্য জানলে আপনি চমকে যাবেন। ভগবান শিব শুধু ধ্বংসের দেবতা নন, তিনি সৃষ্টি ও রক্ষারও প্রতীক। তার মহাশক্তির কথা শুধু পুরাণেই নয়, আধুনিক বিজ্ঞানের সঙ্গেও অনেকাংশে সম্পর্কিত। আজ আমরা শিবের 5টি গোপন শক্তি নিয়ে বিশদ আলোচনা করব, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথমটি হলো ত্রিনয়ন শক্তি। ত্রিনয়ন শক্তি বলতে বোঝায় শিবের তৃতীয় চক্ষুর রহস্য। ভগবান শিবের কপালে অবস্থিত তার তৃতীয় চক্ষু শুধু একটি সাধারণ চোখ নয়, এটি হলো সত্যের প্রতীক এবং মায়াজগতের মোহভঙ্গের প্রতীক। তার ডান ও বাম চোখ যথাক্রমে সূর্য ও চন্দ্রের প্রতীক, যা এই জগতের আলোর উৎস। কিন্তু তৃতীয় চক্ষু হলো তেজের প্রতীক, যা কেবলমাত্র বিশেষ পরিস্থিতিতে খোলে এবং সত্য প্রকাশ করে। যখন তিনি এই চোখ খুলেন, তখন যে কোনো মিথ্যা, মায়া বা অন্যায় মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। পুরাণ অনুসারে তিনি তার তৃতীয় চক্ষু কখন কখন খুলেছিলেন। একবার দেবতা ও ঋষিরা শিবকে পার্বতীর সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন। তখন কামদেব তার ধনুর্বাণ দিয়ে শিবকে প্রেমে আবদ্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু শিবের তৃতীয় চক্ষু খোলার সঙ্গে সঙ্গেই কামদেব ভস্মীভূত হন। ত্রিপুরাসুরের সংহার। 3টি অসুর নগরী ধ্বংস করতে শিব তার তৃতীয় চক্ষুর সাহায্যে একবার 3টি নগরী ধ্বংস করেন। শিবের এই ত্রিনয়ন চক্ষুর সম্বন্ধে আধুনিক কী ব্যাখ্যা রয়েছে? বিজ্ঞান অনুসারে মানব মস্তিষ্কের পাইনাল গ্রন্থি আসলে আমাদের তৃতীয় চক্ষু হিসেবে কাজ করে। ধ্যান ও যোগের মাধ্যমে এটি সক্রিয় করা যায়, যা আমাদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। দ্বিতীয়টি হলো নীলকণ্ঠ শক্তি, ধৈর্য ও ত্যাগের শক্তি। একবার দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করে অমৃত বের করার চেষ্টা করছিলেন, কিন্তু প্রথমে হালাহল নামের বিশেষ ভয়ানক বিষ বের হয়, যা সমগ্র বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে। তখন ভগবান শিব সেই বিষ পান করেন, কিন্তু সেই বিষ নিজের শরীরে ছড়াতে দেননি। তিনি তার কণ্ঠে এই বিষ আটকে রাখেন, যার ফলে তার গলা নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। শিবের নীলকণ্ঠ শক্তি আমাদের কি শেখায়? জীবনে আমরা বিভিন্ন রকমের বিষাক্ত পরিস্থিতির সম্মুখীন হই, দুঃখ, কষ্ট, অপমান ইত্যাদি। ভগবান শিব আমাদেরকে শেখান কষ্টকে নিজের মধ্যে ধারণ করেও ধৈর্য ধরে এগিয়ে যেতে। তৃতীয়টি হল পঞ্চাক্ষরী মন্ত্রের শক্তি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় মন্ত্রের মহাশক্তি। এই মন্ত্রটি 5টি অক্ষর দিয়ে গঠিত। ন অর্থাৎ পৃথিবী, ম অর্থাৎ জল, শি অর্থাৎ অগ্নি, ভা অর্থাৎ বায়ু, অন্তস্তেয় অর্থাৎ আকাশ। বৈজ্ঞানিক ও আধুনিক ব্যাখ্যা কি বলে? এই মন্ত্র উচ্চারণ করলে শরীরে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এটি মানব মস্তিষ্কের 7টি চক্রকে সক্রিয় করতে সাহায্য করে। ধ্যান করার সময় এই মন্ত্রটি জপ করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। কেন প্রতিদিন এই মন্ত্র 108 বার জপ করা উচিত? 108 সংখ্যাটি বৈজ্ঞানিক ও জ্যোতির্বিদ্যায় গুরুত্বপূর্ণ। সূর্য ও পৃথিবীর দূরত্ব সূর্যের ব্যাসার্ধের 108 গুণ। শিবপুরাণে বলা হয়েছে প্রতিদিন 108 বার এই মন্ত্র জপ করলে জীবনে সাফল্য আসবেই। চতুর্থটি হল রুদ্র রূপের শক্তি। শক্তি বা ন্যায়ের প্রতীক। ভগবান শিবের রুদ্র রূপের মহাশক্তি। রুদ্র শব্দের অর্থ হল যিনি অন্যায়কে ধ্বংস করেন। যখন অন্যায় সীমা ছাড়িয়ে যায়, তখন শিব রুদ্র রূপ ধারণ করেন এবং তাণ্ডব নৃত্য করেন। পুরাণে রুদ্র রূপের কয়েকটি বিশেষ উদাহরণ রয়েছে। দক্ষের যজ্ঞ বিনাশ। একবার রাজা দক্ষ শিবকে অপমান করেন, তখন শিব রুদ্র রূপ ধারণ করে দক্ষের যজ্ঞ ধ্বংস করেন। যখন অন্ধকাসুর অন্যায়ভাবে বিশ্ব দখল করতে চেয়েছিলেন, তখন শিব তাকে বধ করেন। ভগবানের এই রুদ্র রূপ আমাদের কি শিক্ষা দেয়? জীবনের সমস্ত নেতিবাচকতা দূর করার জন্য আমাদের মাঝে মাঝে রুদ্র হতে হয়। পঞ্চমটি হল শিবলিঙ্গের মহাশক্তি, দ্য কসমিক পাওয়ার অফ শিবলিঙ্গা। সৃষ্টির প্রতীক। শিবলিঙ্গ সম্বন্ধে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি বলে? শিবলিঙ্গ আসলে মহাজাগতিক শক্তির প্রতীক। এটি শিব ও শক্তির মিলন, যা সমগ্র সৃষ্টি ও ধ্বংসের প্রতীক। বিজ্ঞান অনুসারে এটি সৃষ্টি ও মহাবিশ্বের শক্তি প্রতিফলিত করে। শিবলিঙ্গ পূজা করার ফলে কি উপকারিতা হয়? শিবলিঙ্গে প্রতিদিন জল ও বেলপাতা নিবেদন করলে মন শান্ত হয়। এটি জীবনের সকল সমস্যা দূর করতে সাহায্য করে। আজ আমরা শিবের 5টি গোপন শক্তি সম্পর্কে জানলাম। ত্রিনয়ন শক্তি, সত্য ও ধ্বংসের প্রতীক। 2 নীলকণ্ঠ শক্তি,
ধৈর্য ও ত্যাগের শক্তি। 3. পাঞ্চাক্ষরী মন্ত্র, মহাজাগতিক শক্তির মূল। 4. রুদ্ররূপ, শক্তি ও ন্যায়ের প্রতীক। 5. শিবলিঙ্গের শক্তি, সৃষ্টি ও ধ্বংসের মূল। আপনার মতে শিবের সবচেয়ে শক্তিশালী রূপ কোনটি? কমেন্টে জানান। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমঃ শিবায়।